ওইটা বিড়ি খাচ্ছে। বিয়াদব কথা। তো সাহস হলো কি করে? তো সাহস হলো কি করে রে, তুই আমার সামনে বিড়ি খাচ্ছিস? জলসার প্যান্ডেল, আমি কোরআনে আয়াত বলছি, হাদিস বলছি, ও বিড়িকে ধোঁয়া ওড়াচ্ছে। হ্যাঁ, বিড়ি খাচ্ছে, আমি দেখতে পেয়েছি। বোকা কথা করে, তুই আমার শেখাবি? আমার গালতে ধোঁয়া বেরোয় নে, ধোঁয়া বেরোয় নে। আর বিড়ির আগুনটা দেখতে পাচ্ছি ভাই, আমি তো এই জেলার ছেলে, আমি তো এই 24 পরগনার ছেলে, আমার বাড়ি তো অনেক দূরে। তাহলে খবরদার নয় বাপ, খবরদার নয়। আসলে কি বলবো, আপনাদের এখানে জামাতের কাজ হয় তো জামাতের লোকেরা এসে এই শিক্ষাগুলো দেয় না যে বিড়িটা কোথায় খেতে হয়? পরে ভুলে যায় না। এই জন্য উচিত প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে হালকায় জামাত আসা এখানে, ঠিক না বেটি? প্রত্যেক সপ্তাহে আসতে হবে। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। মুসলমান, আল্লাহ সম্পর্কে তো আলোচনা করছিলাম টুকটুক টুকটুক করে, এবার নবী সম্পর্কে ব্যাপক আলোচনা, অত দূর যাব না বাপ, ভয় নেই, ঠান্ডা পড়েছে, শেষের দিকে নিয়ে যাব। চলুন, নবীর বাপেরা 10 ভাই, কে কে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়, আবু জাহাল নবীর চাচা নয়। শুনে নেন, তাহলে আবু জাহালটা কে? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর নামটা কে দিয়েছিল? আল্লাহ নবী দিয়েছিলেন। অরিজিনাল নাম কি আবু জাহালের? আমের বিন হিসাম। বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী। নবী ও লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা, আর তাকে তুমি নবীর চাচা বললে? নিজের বিবেককে একটু প্রশ্ন করো। চলো এগিয়ে যাচ্ছি। নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান কে কে? 3টে পুত্র সন্তান। বড় ছেলেটার নাম কাসেম। কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম, মনে রাখবেন, কাসেমের বাপ আবুল কাসেম। নবীর বড় ছেলের নাম কাসেম, তার মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। 4টে মেয়ের নাম কি? জয়নাব, বড় মেয়েটার নাম জয়নাব। এ বলছিল কে? জানে না? শুনে নাও বাপ, এগুলো শিখে নাও। বড় মেয়েটার নাম হলো জয়নাব, মেজো মেয়েটার নাম উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফতেমা। ফতেমার সঙ্গে নবীজি আলীর বিয়ে দিয়েছিলেন। বলেছিলাম না আপনাদের, ছেলেদের বিয়ে দিতে গেলে 2টো গুণ দেখবে। কটা গুণ ছেলেদের? 2টো। মেয়েদের 6টা। ছেলেদের 2টো কি কি? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। খালি গালে দাড়ি রাখলে সৎ নয়, মাথায় টুপি দিলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু রোজা রাখলে সৎ নয় বাপ। চরিত্রটাও ঠিক আছে কিনা একটু দেখো, টোটালটা মিলে হলো সৎ, ঠিক না বেটি? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে, কুড়ে নয়, পরিশ্রমী ছেলে। মেয়েদের কটা গুণ বলেছিলাম? কি কি শুনে নিন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারম। আল্লাহ নিজেই বলছেন 28 নম্বর পারা সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, মুমিনা কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত কোটিপতির মেয়ে হোক আর যত সুন্দরী মেয়ে হোক, ওই মেয়েকে জীবনে কোনো দিন বৌমা করতে যেও না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাত দিতে চাইবে না, ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারিনী, অনুশোচনাকারিনী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে।
আর একটা খবর নেবে যুবক ভাইরা, তুমি ক নাম্বার, বুঝতে পারছো বাবা? হ্যাঁ, তুমি ক নাম্বার একটু খবরটা নিও। বুঝতে পারলে না? অনেকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বুঝে ফেলেছে, যারা বোঝার ঠিক বুঝে ফেলেছে। উচ্চ মাধ্যমিকে পড়তে পড়তে একটা প্রেম করলো, সেইটা কেটে গিয়ে কলেজে গিয়ে একটা প্রেম করলো, একটা বাচ্চা নষ্ট করলো, কেউ বুঝতে পারলো না। বুঝতে পারছো না বাবা? আর এমএ পড়তে পড়তে কার গলায় পড়লো আল্লাহই ভালো জানলো। কথা শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু আমাকে বলতে বাধ্য হতে হলো। চলো রাগি যাচ্ছি। এরপরে আসছি 6 নাম্বার হলো সাইহাতিন, মেয়েটা রোজাদার মেয়ে কিনা খবর নেবে। বাপেরা, আচ্ছা এই জলসার মজলিসটা পাক না না পাক? জোরে বলুন। এখনকার জন্য এটা পাক না না পাক? আচ্ছা, পাক জায়গায় কোনো দিন নাপাক জিনিস থাকাটা ঠিক? ঠিক বলছেন তো? পাক জায়গায় নাপাক জিনিস থাকাটা ঠিক না? হ্যাঁ, আরে বাপ, এখানে সবকটা মুসলমান? সকলে কি মুসলমান ঘরের ছেলে আছো না হিন্দুদের ছেলে কেউ আছো? এই যে যারা আছে দাঁড়িয়ে টাড়িয়ে যারা আছে সব মুসলমান? আরে বাপ বলো না।